আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বললেন প্রধানমন্ত্রী। সন্তানহারা বাবা মায়ের কাছে দুঃখ প্রকাশ। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মৃত্যু মহামারী আকার ধারণ করছে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি জরুরি অবস্থা জারির পর্যায়ে। ফিরিয়ে এনেছে সরকার। 2 মাস পূর্তিতে প্রেস উইং এর ব্রিফিং। সংকট থামাচাপা দেওয়ার অভিযোগ জামায়াত আমিরের। ছুটির দিনেও সারা দেশে পাম্পগুলোতে দীর্ঘ লাইন। কুড়িগ্রামে সকালে তেল দেওয়ার খবরে রাত থেকেই চৌকি বেঞ্চ নিয়ে সিরিয়ালে ব্যবসার গাড়ি আছে, মার্কেটে চলে। এনারে তো 700 টাকার তেল দিলে তো চলবে না। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা যে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ করছি। নওগাঁয় সরকারি খাদ্য গুদামে অবৈধভাবে 180 টন চাল মজুদ। জানাজানির পর সরিয়ে নেওয়া হয় রাতের আধারে। ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। কমান্ডারকে ফোন দিলাম যে আপনার আবেদন আসছে সুপারিশ সহ, যে আপনার চাল নিতে পারেন না, চাল নেওয়ার জন্য আপনি আবেদন সুপারিশ করছেন কিনা। উনি বললেন যে না, আমি তো কোনো সুপারিশ করিনি। বৈধ না অবৈধ এটা আমি ঠিক বলতে পারছি না বর্তমানে, তবে কিছু চাল উদ্ধৃত মজুদ আছে আমি জেনেছি। নেত্রকোনায় হাওড় অঞ্চলে বজ্রপাত আতঙ্কে চাষিরা। সরকারি হিসাবেই গেল 6 বছরে প্রাণ গেছে অন্তত 62 জনের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। মানিকগঞ্জে 7 বছরের এক শিশু কন্যার মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি। অভিযুক্তকে না পেয়ে তার পরিবারের সদস্যদের ডেকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধরা। প্রাণ গেছে আপন 2 ভাইয়ের, আহত হয়েছেন আরও একজন। এই ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। উপজেলার বনপাড়িল গ্রাম। বৃহস্পতিবার প্রতিবেশীর বাড়ির সামনে খেলা করছিল 7 বছরের আতিকা। হঠাৎই নিখোঁজ হয় শিশুটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্দেহবশত এলাকারই নাইম নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে শিশুটির স্বজনরা। তার দেয়া তথ্য অনুযায়ী গ্রামের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় আতিকার মরদেহ। তুই তো আমার চোখের পানি এক ফুট দেওয়া পারস না। চোখের পানি এই যে তোর আমি কালকে তো ডাক্তার বেলাগছি, তুই কি বিউনস না রে মা। ভিড়ের সুযোগে পালিয়ে যায় অভিযুক্ত নাইম। পরিবারের অভিযোগ, কানের স্বর্ণালঙ্কারের লোভেই নাইম ও তার সহযোগীরা শ্বাসরোধ করে হত্যা করে আতিকাকে। তো আয়া বুয়াইয়া আদর করে তারপরে কয় কি কোনে মারছাও, কো বাবা তোমার কিছু কম না, তোমার কিছু কম না হয়েছে। ছাড়া নিয়ে দেখাই দিছে। তারপরে রাত 10টা বাজে নাতিন উদ্ধার করছে। এখান দিয়ে নিয়ে গেছে একলা, আর ওখান দিয়ে আছে বললাম 3জনে নিয়ে আইসা ভুট্টা খেতে মায়েরা ওখানে ফালাই থয়ে গেছিল আর কি। শিশুটির মরদেহ উদ্ধারের পরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। নাইমকে না পেয়ে ফোন করে ডেকে আনা হয় তার পরিবারের সদস্যদের। পিটিয়ে হত্যা করে নাইমের বাবা ও চাচাকে। গুরুতর আহত হন নাইমের বড় ভাই। গাছের লগে 3টারে বান্ধার পরে এই গুছি আর কিলানের পরে সাফল নিয়ে আইলো, দাও নিয়ে আইলো। আজকে যদি আমার খালাতো ভাই ছোট্টারে খুন করতো আমাকে কোনো আপত্তি ছিল না। মানে খুনের উপরে খুন, আরে মারছে শেষ। আর আগে 3 ঘন্টা তো মারলো বেনা হরাতে। শিশু হত্যা এবং পিটুনিতে 2 জন নিহতের ঘটনায় থমথমে পুরো এলাকা। এদের বিচার যদি না হয় তাহলে তো এখানে হবই। এটা আমরা চাই জনগণ যাতে এদের সুষ্ঠু একটা বিচার হয়। যে অপরাধ করেছে সে তো অপরাধী, তার বিচার হইতো। সাথে তারা আবার পাল্টা হামলা করে কয়েকজন লোককে আহত করছে, মারছে, এটা অন্যায়। পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণ চেষ্টার আলামত মিলেছে। শিশু খুন এবং 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে নাইম একাই এই মানে যে ডিসিজ যে মেয়েটা আছে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। কারণে দুল ছিল তো মানে আমরাও শুনেছি যে ছেলেটা তাকে মেরেছে, ওই তার কানের দুলগুলো নিয়ে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে একটা বাজারে বিক্রি করেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 211 জনের প্রাণহানির তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 14 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 24 জন। এছাড়া ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও ক্রমেই বাড়ছে হামে আক্রান্তদের সংখ্যা। সোজার সংকটে বিভিন্ন জেলা সদর হাসপাতালে ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এদিকে দেশে 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে 74 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছে 23 জন রোগী এবং এখানকার যারা চিকিৎসকরা আছেন তারা জানিয়েছেন যে একেবারেই যারা গুরুতর তাদেরকেই এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এবং বেশ কয়েকজন রোগীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা বেশ কয়েকটি উদাহরণ এখানে পেয়েছি। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বা কোনো শিশু অসুস্থ হয়েছে, তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকায় চিকিৎসা দেওয়ার পরে যখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, পরবর্তীতে তিনি আবারও অসুস্থ হয়েছেন। এর কারণ হিসেবে আসলে এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন যে যেসব শিশুরা টিকা পায়নি, অর্থাৎ টিকা না পাওয়ার কারণে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি তৈরি না হওয়ার কারণেই কিন্তু তারা বারবার অসুস্থ হচ্ছেন। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 4টি কক্ষ আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং প্রতিটি সিট। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংকট। কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস বাড়িয়েছে আরও বিড়ম্বনা। পেট্রোল পাম্পের সামনে অপেক্ষমান যানবাহনের সারিতে তৈরি হচ্ছে যানজট। চলছে মজুদ বিরোধী অভিযান। অনিয়মের দায়ে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা। জ্বালানি তেল নিতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। তেল দেবার খবর শুনে কুড়িগ্রামের নাগেশ্বরী উত্তরা পাম্পের সামনে বৃহস্পতিবার রাত থেকে লাইনে দাঁড়াতে চৌকি, বেঞ্চ, টুল নিয়ে হাজির মোটরসাইকেল ও যানবাহন চালকেরা। কুড়িগ্রাম জেলা শহর 9টি উপজেলার 22টি পাম্পে পর্যায়ক্রমে জ্বালানি তেল সরবরাহ করলেও সংকট কাটছে না। 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও আমি নাগেশ্বরী পুরাতন পাম্পে ওখানে তেল পাই নাই। কেউ মনে করেন গাড়ি রাখছে, কেউ সাইকেল, কেউ বিএনসি রাখি সিরিয়াল নিতেছে। দূরে বাড়ি আছে, ওরা আসতে সময় লাগবে। এখানে আত্মীয় স্বজন আছে, ওনাদের মাধ্যমে চৌকি বা বাইসাইকেল চেয়ার এখানে রাখা দিচ্ছে। চাহিদার তুলনায় পেট্রোল ও অকটেনের সরবরাহ কম থাকায় রংপুর বিভাগের বহু পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে প্রদাহের মধ্যে নো কার্ড নো ফুয়েল পদ্ধতিতে তেল নিচ্ছেন মোটরসাইকেল চালকেরা। জনপ্রতি 700 টাকা করে পেট্রোল ও অকটেন দেওয়া হচ্ছে। ফুয়েল কার্ডের মাধ্যমে তেল নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে নাটোরের একটি ফিলিং স্টেশনে তেল দিতে দেরি হওয়ায় ভাঙচুরের ঘটনা ঘটে। আগে তেল নিচে অনেক ভিড় ছিল, ভিড় ঠেলে তেল নেওয়া লাগছে। এখন ভিড় কম, আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। নওগাঁয় খোদ সরকারি খাদ্য গুদামে অবৈধভাবে 180 মেট্রিক টন চাল মজুদের অভিযোগ পাওয়া গেছে। এর সাথে জড়িত একটি চক্র। তারা গুদামের চাল গুদামে রেখেই ফায়দা লুটতে যান। বিষয়টি ধরা পড়লেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, বরং গা বাঁচাতে রাতের আধারে গুদাম থেকে ওইসব চাল সরিয়ে নিয়েছেন জড়িতরা। দেখা গেল অলস সময় কাটাচ্ছে একদল শ্রমিক। গুদামে নিয়মিত চাল খালাসের কাজ করেন তারা, কিন্তু কাজের বদলে কেন তাদের এই অখণ্ড অবসর? কতজন মানুষ বেকার?